হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর সূর্য আর ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলে ডক্টর সূর্যতে। তো বর্ষার সময় এলেই একটা কথা আমরা সবাই বলি, আবার ভাইরাল ফিভার শুরু হয়ে গেছে। শিশু বা বড় সবাই কাবু। কিন্তু আসলে এই ভাইরাল ফিভার এটা কি, কেন এই সময় এত বেশি হচ্ছে, আর কিভাবে আপনি বা আপনার সন্তানদেরকে এর থেকে সুরক্ষিত রাখবেন, আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো ভাইরাল ফিভারের কিছু কারণ, কোন কোন ভাইরাস এই সময়টাতে বেশি হচ্ছে এবং কিভাবে এটা আপনি চিনবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা কিভাবে এর থেকে প্রতিরোধ করতে পারবেন। শেষে বলবো কিছু ডক্টর অ্যাপ্রুভড কুইক টিপস যা আপনি ঘরে বসেই ফলো করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমেই আসি ভাইরাল ফিভার কিভাবে হয়। ভাইরাল ফিভার হলো এমন একটা জ্বর যা ভাইরাস দ্বারা হয়, ব্যাকটেরিয়া নয়। তো সাধারণত হঠাৎ ধরুন জ্বর, শরীরে একটা গা হাত পায়ে ব্যথা, মাথা ভার লাগা, গলা খসখস করা, কাশি, এগুলো একসাথে হয়। বর্ষার সময় বাতাসে যে আর্দ্রতা আসে ও তাপমাত্রা যে ওঠাপড়া হয় তার জন্য ভাইরাসকে বংশবৃদ্ধি করতে সাহায্য করে। ফলে বাড়ি বা অফিস বা স্কুল যেখানেই দেখবেন ভিড় বেশি আছে সেসব জায়গাগুলোতে ভাইরাস খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। বর্ষার সময় কেন ভাইরাল ফিভার বেশি বাড়ে? তো বাতাসে যে আর্দ্রতা আছে এগুলো ভাইরাসকে বেঁচে থাকতে সাহায্য করে। ধরুন ঘরের মধ্যে বেশিক্ষণ থাকা, বা ধরুন ভিজে জামা কাপড় পরে বসে থাকা, বা একটা মশা যেসব আছে বাইরে সেগুলো বৃদ্ধি পায়। তো সব মিলে পরিবেশ তৈরি হয় একদম ভাইরাসের জন্য উপযুক্ত। তো ধরুন যেসব জায়গায় জল জমে থাকে সেসব জায়গায় মশা জন্মগ্রহণ করে এবং এর থেকে ডেঙ্গু, চিকেনগুনিয়া, জিকা ভাইরাস এইসব ভাইরাসের ঝুঁকি বেড়ে যায়। তো রাস্তায় বা স্কুলে যেসব জায়গায় ভিড় বেশি হয় সেসব জায়গায় একে অপরের থেকে এই ভাইরাসগুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এবার আপনাদেরকে একটা রিয়েল টাইম আপডেট দিই 2025 সালের মনসুনের ব্যাপারে। এই সময়টাতে আরএসভি অর্থাৎ রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা এ অর্থাৎ H1N1 ভাইরাসগুলো এবং সাধারণ কিছু সিজনাল ফ্লু যেগুলো বেশি দেখা দিয়েছে। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হয়েছেন কারণ তাদের ইমিউন সিস্টেম একটু দুর্বল, বিশেষ করে শহর এলাকাগুলোতে। এরপর চলে আসি কিছু লক্ষণ যেগুলো নজরে রাখবেন। ধরুন জ্বর 3 দিনের বেশি আছে, বা ধরুন বাচ্চাদের খাওয়া দাওয়া কমে গেছে বা একদমই না খাওয়া, দেন একটা শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা দ্রুত শ্বাস নিচ্ছে, ঘুম ঘুম ভাব লাগছে, বা বাচ্চাদের যে চঞ্চলতা আছে সেটা কমে গেছে, বা ধরুন যে ডিহাইড্রেশন। এবার ধরুন এই ডিহাইড্রেশন স্ট্যাটাসটা আপনি কীভাবে বুঝবেন? বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন যে তাদের পেচ্ছাপ কমে গেছে, বা ধরুন ঠোঁটটা বা জিভটা একটা শুকনো হয়ে আসছে। এবার আপনি অ্যাজ আ গার্জেন কি কেয়ার করবেন বাচ্চাদের? তো সাধারণত বাচ্চাদেরকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন ও শুকনো জামা কাপড় পরিয়ে রাখবেন। খেলাধুলার পর যেসব ভিজে কাপড় জামাগুলো আছে সেগুলো পারলে বদলে ফেলুন তাড়াতাড়ি। দেন ধরুন হাত ধোয়ার একটা অভ্যাস রাখুন, আর পর্যাপ্ত পরিমাণে বাচ্চাদেরকে জল খাওয়ান। এবং যারা দেখবেন যে অন্যান্য শিশু যাদের অসুস্থ হয়েছে তাদের থেকে পারলে নিজের বাচ্চাদেরকে দূরে রাখুন। এবার একটা ওয়ার্নিং দিই, যদি ধরুন বাচ্চাদের যে জ্বর আছে তার সাথে শ্বাসকষ্ট হচ্ছে, বা ধরুন খাবার খেতে একটা অরুচি আসছে, বা একটা অলসতা আছে, তাহলে দেরি না করে অবশ্যই নিজের ডক্টরের পরামর্শ নিন। তো মূল কারণগুলোর মধ্যে আছে কমন কোল্ড ভাইরাসেস যেমন রাইনো ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, দেন ধরুন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেগুলো সিজনাল ফ্লু করে, বা ধরুন আরএসভি ভাইরাস যেগুলো বাচ্চাদের মধ্যে বেশি দেখা দেয়, দেন ধরুন এন্টেরো ভাইরাস বা গ্যাস্ট্রো ভাইরাস, এগুলো আমাদের সাধারণত পেট খারাপ, বমি বা জ্বর এসব করে থাকে। দেন কিছু মসকুইটো বর্ন ভাইরাসেস আছে যার থেকে ডেঙ্গু বা চিকেনগুনিয়া এইসব রোগগুলো ছড়ায়। এরপর বলি কিছু ঝুঁকির কারক। বাতাসে আর্দ্র একটা আবহাওয়া, দেন একটা ভিজে জামা কাপড় পরে থাকা বা অপরিষ্কার জুতো পরে থাকা, বা ধরুন একটা বন্ধ ঘরে থাকা, বা কম বায়ু প্রবাহ, দেন একটা দুর্বল ইমিউনিটি, বিশেষ করে এগুলো সাধারণত শিশু বা বয়স্ক পেশেন্ট বা ধরুন ডায়াবেটিক পেশেন্ট এদের মধ্যে দেখা দেয়, বা একটা অপরিষ্কার খাবার বা জল খাওয়া, এগুলো কিছু ঝুঁকির কারক হতে পারে। তো সাধারণ কিছু লক্ষণ আছে, যেমন ধরুন হঠাৎ একটা জ্বর আসা যা 102 থেকে 103 ফ্যারেনহাইট অবধি যেতে পারে। দেন ধরুন একটা মাথা ব্যথা, শরীরে একটা গা হাত পায়ে ব্যথা, ঘাম বা একটা ঠান্ডা অনুভব করা, বা ধরুন সর্দি, কাশি, গলা ব্যথা, দেন চোখ ঝাপসা বা চোখ থেকে জল পড়া, পেটে একটা অস্বস্তি ভাব বা একটা ডায়রিয়া, এগুলো সাধারণত বাচ্চাদের মধ্যে বেশি দেখা দেয়। দেন কিছু সতর্কতার সংকেতের দিকে আসি। ধরুন জ্বর বাচ্চাদের মধ্যে 5 দিন বা তার বেশি থাকছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, খাওয়া কমে গেছে, একটা অচেতন ভাব, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, চামড়া একটা ফ্যাকাশে দেখাচ্ছে, এই সব লক্ষণগুলো দেখালে তৎক্ষণাৎ আপনি ডাক্তারের সাথে পরামর্শ করুন। চলে আসি চিকিৎসা ও কিছু হোম রেমেডির ওপর। ঘরে আপনারা যেগুলো করতে পারেন তার মধ্যে হচ্ছে প্রথমেই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম ও লিকুইড জাতীয় খাবার যেগুলো আছে, যেমন ধরুন স্যুপ বা ডাবের জল বা ওআরএস, এই সবগুলো বেশি খাওয়ান। দেন হালকা খাবার খান, যেমন খিচুড়ি, সবজি, ফলমূল। দেন ধরুন ডক্টরের পরামর্শে প্যারাসিটামল ট্যাবলেট খেতে পারেন। দেন ধরুন যখন জ্বর আসে তখন ঠান্ডা জল বা ভেজে তোয়ালে দিয়ে শরীরটাকে মুছে জ্বর কমান। আর মোস্ট ইম্পর্টেন্টলি অ্যান্টিবায়োটিক নিজে থেকে শুরু করবেন না। এরপর বলি কখন আপনাদের হাসপাতালে যাওয়া খুবই জরুরি। ধরুন জ্বর 7 দিন থেকে বেশি আছে, বা একটা তার সাথে শ্বাসকষ্ট হচ্ছে, বা অত্যাধিক একটা দুর্বলতা আসছে, দেন ডিহাইড্রেশন আছে, বা ধরুন আমরা ব্লাড টেস্ট করলাম তার মধ্যে প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে। প্লেটলেট কাউন্ট কমে গেলে আমরা সাধারণত ডেঙ্গু সাসপেক্ট করি। তো শিশু বা বয়স্ক রোগীদের মধ্যে এসব দেখা দিলে তাদের অবস্থা ভাববেন যে খারাপ হচ্ছে এবং তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাবেন। এরপর চলে আসি কিছু প্রতিরোধ অর্থাৎ প্রিভেনশন করার টিপস। নিজের ও পরিবারের জন্য নিয়মিত হাত ধোয়ার চেষ্টা করুন, প্রায় 20 সেকেন্ড করে।
দেন পরিষ্কার ও ড্রাই কাপড় জামা পরার চেষ্টা করুন। মশা রোধ করতে বাড়ির চারপাশে পরিষ্কার রাখুন। রাস্তার খাবার বা ধরুন বদ্ধ জল এসব এড়িয়ে চলুন। দেন ভিটামিন সি, প্রোটিন রিচ খাবার এসব খাওয়ার চেষ্টা করুন, যা আপনার ইমিউনিটি সিস্টেম বাড়াতে সাহায্য করবে। দেন পর্যাপ্ত পরিমাণে ঘুম ও স্ট্রেস এগুলো কমালে আপনাদের ন্যাচারাল একটা ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে। এরপর বলি একটা কুইক টিপ, একটা আমব্রেলা পারলে সবসময় আপনার সাথে রাখুন। তো আজ আমরা দেখলাম ভাইরাল ফিভার কি, কেন বর্ষায় এটা বাড়ে, শিশুদের কেন বিশেষ ঝুঁকি থাকে, কি লক্ষণে আপনাদের সতর্ক থাকা দরকার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনারা এটার থেকে প্রতিরোধ ও চিকিৎসা করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভয় নয়, সচেতন থাকা দরকার। সামান্য অভ্যাস পরিবর্তন করলে আপনি নিজে ও নিজের পরিবারকে রক্ষা করতে পারেন এই বর্ষার কাল থেকে। তো যদি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, আর আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডক্টক্স উইথ সূর্যকে, কারণ এখানে আমরা প্রত্যেক দিনই প্রায় কোনো হেলথ রিলেটেড টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি। আর কমেন্টে জানাবেন পরের ভিডিওতে আপনি কোন টপিকে দেখতে চান। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।